আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি খুবই মজার একটা করলা ভাজি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। এখানে ভাজির জন্য আমি ছোট সাইজের যে করলাটা আছে সেটা 250 গ্রাম নিয়েছি, আর করলাটাকে আমি গোল সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে আমি বড় সাইজের একটা আলু নিয়েছি, আলুটাকেও কেটে ধুয়ে নিয়েছি। আর করলাটা ধোয়ার আগে আমি লবণ দিয়ে করলাটাকে ভালোভাবে কষলে ভেতরের তেতা পানিটা বের করে তারপর ধুয়ে নেব, তাহলে আর করলাটা ভাজার পর তিতা লাগবে না। এখন করলাটা আমার ধোয়া হয়ে গেছে, আর এদিকে আমি প্যান বসিয়ে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। আর এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি করলা আর আলুগুলো। এখন সামান্য লবণ দিয়ে আমি এই করলাটাকে ভালোভাবে ভেজে নেব। আপনারা তো করলা ভাজি কম বেশি সবাই করে থাকেন, কিন্তু আজকে আমি যেভাবে করলাম একবার হলেও ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর আমি কিন্তু করলা আর আলুটাকে ঢেকে একটু সিদ্ধ করে নিয়েছি, আর এখন এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর এখানে করলাটাকে কিন্তু আমি খুব বেশি করে ভাজিনি, দেখতেই পাচ্ছেন কীরকম কালার হয়েছে। এরকম আসলেই করলাটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এখন সেম প্যানে আমি দিয়ে দিচ্ছি আরও একটু তেল। আর আমি সবসময় করলা ভাজি করার সময় তেল আর পেঁয়াজটা বেশি পরিমাণে ব্যবহার করি, তাতে কিন্তু আর করলাটা তিতা লাগে না। এখানে আমি পেঁয়াজ রসুন আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচকে ফালি করে। এখন এই পেঁয়াজটাকে রসুনটাকে আমি বাদামি কালার করে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজার পরে এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এই জিরাটা দিয়ে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। আর জিরাটা দিলে করলা ভাজির ফ্লেভারটা অনেক ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম আমি একটা ডিম। আমরা তো সবাই করলা ভাজি আলু দিয়ে করে থাকি, চিংড়ি মাছ দিয়ে করে থাকি, কিন্তু অনেকেই হয়তো জানি না যে ডিম দিয়েও করলা ভাজি করা যায়, বা করলে খেতে অনেক টেস্ট হয়। আর এদিকে কিন্তু আমার ডিমটা ভেজে ঝুরি ঝুরি করে নিয়েছি। আর এখন ডিমের উপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা করলা আর আলুগুলো, আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন আমি করলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন করলাটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই করলা ভাজাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই স্বাদ। রেসিপিটি ভালো লাগলে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।